আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে সুন্দর হয় তবেই মুখ খুলুন। নীরবতা হলো ঘুম, যা জ্ঞানকে পুষ্ট করে। কথা বলা সম্ভবত আসে নীরবতা বুঝে। নীরবতা হচ্ছে শক্তির চূড়ান্ত অস্ত্র। কথা বলার চেয়ে নীরবতা নিরাপদ। নীরবতাও একটি কথোপকথন। শেষ পর্যন্ত আমরা আমাদের শত্রুদের কথা নয়, আমাদের বন্ধুদের নীরবতা মনে রাখব। নীরবতা অনন্তকালের মতো গভীর, বক্তৃতা সময়ের মতো অগভীর। যা আমাদের হৃদয়কে জাগ্রত রাখে তা হলো রঙিন নীরবতা। পাখি দেখতে হলে নীরবতার অংশ হওয়া দরকার। নীরবতা হলো শেষ জিনিস যা বিশ্ব আমার কাছ থেকে শুনতে পাবে। নীরবতা কখনো কখনো সেরা উত্তর, যখন শব্দগুলি অস্পষ্ট হয়ে যায়। আমি ফটোগ্রাফের সাথে ফোকাস করব। যখন ছবিগুলি অপর্যাপ্ত হয়ে যায়, আমি নীরবতায় সন্তুষ্ট থাকব। আমি সবসময় বিশ্বাস করতাম যে বিভিন্ন বিষয়ে আমার নীরবতা দীর্ঘমেয়াদে একটি সুবিধা হবে। বিশ্বের সবচেয়ে বিরক্তকর জিনিস নীরবতা। নীরবতা কথোপকথনের একটি মহান শিল্প। যথাযথ ঋতুতে নীরবতা জ্ঞান এবং যে কোনো বক্তৃতার চেয়ে উত্তম। অর্থহীন কথার চেয়ে নীরবতা অনেক শ্রেয়। যে ক্রমাগত কোলাহলে ঘুমায় সে নীরবতার দ্বারা জাগ্রত হয়। যা শোনা যায় তার পিছনে নীরবতার মধ্যে সেই উত্তরগুলি রয়েছে যা আমরা এতদিন ধরে খুঁজেছিলাম। প্রতিটি শব্দ নীরবতা এবং শূন্যতার ওপর একটি অপ্রয়োজনীয় দাগের মতো। মাঝে মাঝে কিছু বলতে হয় না, নীরবতা সব কথা বলে দেয়। মিথ্যা বলা হয় কথা দিয়ে, আবার নীরবতা দিয়েও। নীরবতা নিজেই প্রচার করে এবং যত দীর্ঘ আলোচনা স্থগিত করা হয়েছে কিছু বলার জন্য খুঁজে পাওয়া তত বেশি কঠিন। নীরবতা সুবর্ণ হয় যখন আপনি একটি ভালো উত্তর মনে করতে পারেন না। যে তোমার নীরবতা বুঝে না সে হয়তো তোমার কথা বুঝবে না। নীরবতা আত্মা সতেজতা। নীরবতা হচ্ছে এমন এক অস্ত্র যা ধারালো ছুরির চাইতেও উত্তম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।